18 বছর বয়স হওয়ার বাদে আর মা বাবার কোনো জাত কোনো অধিকার নাই। প্রত্যেক মানুষ স্বাধীন, তার ইচ্ছা, আপনি তারে কোনো ধরনের চাপ দিতে পারতা নাই। এই যে কালচার যেটা, এই দুনিয়ার যে জেনারেল শিক্ষার কালচার যেটা, পশ্চিমা শিক্ষার কালচার যেটা, এই কালচার মতে হে গড়িয়ে উঠিব। 18 বছর বয়স হওয়ার পরে হে আর মা বাবার কোনো কথা মানতে বাধ্য নাই। আইজ ইউরোপ আমেরিকার এই অবস্থা, পশ্চিমা দেশ হলোর এই অবস্থা। 18 বছর বয়স হয়ে গেছে, আপনি যদি তারে কোনো চাপ দিতে চাই, তারে যদি আপনি কুদাইন, তারা যদি শাসন দেন, তাহলে হইব পুলিশরে খবর দিতাম নি, পুলিশের কাছে ফোন করতাম নি, আর এখন বান্দাইয়া থানাত নে হইতাম নি। যদি বেশ বেড়াচেরা করতে আমি এখন পুলিশ আনাইয়া তোমারে বান্দাইয়া থানাত নিয়া ভর্তি করাইব। এই রকমের অবস্থা। মা বাপে কিছু শাসন দিলে সন্তানে ফোন করিয়া থানাত পুলিশ আনাইব, আনাইয়া এর বাদে মা বাপরে নিয়া জেলের মধ্যে বন্দি করিয়া রাখায়। ও অবস্থা হইল পশ্চিমা দেশগুলোর এই অবস্থা। মা বাবার কোনো সম্মান নাই, কোনো আদর নাই, কদর নাই। কারণ তারা জানে যে আমরা এই অধিকার দেওয়া হয়েছে, আমরা শিক্ষার এই আমরা কালচার হইল যে মা বাবার এখানে কোনো সম্মানের স্থান নাই। মা বাবার সম্মানের শিক্ষা তো আমরা ইসলাম ধর্মই দিছে। ই শিক্ষা, এটা তারার শিক্ষা, তারার কালচারের মধ্যে এই মা বাবার কোনো সম্মানের স্থান নাই। গতিকে আপনার সন্তানকে যদি মা বাবার সম্মান করনেওয়ালা সন্তান বানাইতে চাই, তাহলে উচিত হইল তার ইসলামী শিক্ষা দিতা, কোরআনী শিক্ষা দিতা, তার দিলের মধ্যে ইমান, আল্লাহর ডর, ভয় ওটা সৃষ্টি করতা। যত বড় শিক্ষিত মানুষ হোক, তার ভিতরে যদি খুদাভীতি থাকে না, আল্লাহর ডর থাকে না, তাহলে তো তার দ্বারা সমাজের কোনো লাভ হইতো নাই, উপকার হইতো নাই। মা বাপ তাকে লইয়া দুনিয়ার কোনো মানুষের উপকার হইতো না, এই মানুষের দ্বারা ক্ষতি হইব ছাড়া আর কোনো লাভ হইতো নাই। হে একজন বড় স্বার্থবাদী হইব, সবসময় তার স্বার্থ দেখব। মানুষের হত্যা করিয়াও যদি তার স্বার্থ উদ্ধার হয়, তাহলে হে হত্যা করতেও কোনো কুণ্ঠা বোধ করতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى إنا
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ওয়া ক্বালা তাআলা وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ صدق الله مولانا العظيم وعن النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال عليه الصلاة والسلام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মুবারক জলসার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেব, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের পর্দানিশী মা বইন হল, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির দিন। এই অঞ্চলের মুসলমান হলে যে আগ্রহর সহিত, যে মহব্বতর সহিত আল্লাহর কালামর এক মাদ্রাসা আরম্ভ করছইন, সামান্য দিনের ভিতরে এই মাদ্রাসার ফলাফল নিজের চৌকে দেখি লইতে পারছইন, এটা অত্যন্ত খুশির কথাও আর বড় সৌভাগ্য। বুজুর্গ হল, সাহেব হল, কোরআন শরীফের মাদ্রাসা এই অঞ্চল আপনারা প্রতিষ্ঠা করছইন, এটা আপনার বহুত বড় সৌভাগ্য। কোরআনে পাক যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয়, পড়া হয়, পড়ানি হয়, এই জায়গাত আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া রহমত বরকত নাজিল হয়। আল্লাহর কালাম আল্লাহর রহমত রে ঠানিয়া আনার একটা মাধ্যম। কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা, ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে পাক তিলাওয়াত করা হয় তখন তোমরা
খান লাগাইয়া কোরআনে করিম রে শুনিও, তাহলে তোমরার উপরে আল্লাহর রহমত নাজিল হইব, আল্লাহ পাকে তোমরার উপরে রহম করবা, মায়া করবা তোমরারে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে এক বুজুর্গে মন্তব্য কইতরা কোরআনে পাক হইল একটা চুম্বকর মতো, যেভাবে চুম্বকে লোহার মতো বাড়ি জিনিস নিয়ে টানিয়া আনিলায় আকর্ষণ করি লইতে পারে। আল্লাহ পাকে এই ক্ষমতা দিছেন চুম্বকর মধ্যে, যে আপনারা দেখবা যারা মেইকারি করেন, গড়ি মেইকারি, সাইকেল মেইকারি, এই সমস্ত মেইকার হলে অনেকে চুম্বক একটুমা তারার হাত রাখেন, তারার কাছে রাখে। কারণ অনেক সময় ছোট ছোট পার চকল আড়ি গেলে খুঁজাইয়া এটা পাওয়া যায় না, খুঁজাইয়া পাইতে অনেক কষ্ট হয়। কিন্তু লোহার ছোট ছোট পার চকল ইটা খুঁজাইয়া বার করা এখানে সহজ পন্থা হইল একটা চুম্বক যদি চতুর্দিকে ওলা ঘুরাই দেওয়া হয়, ঘুরাই দিলে যতটা পার্ট যতটা হারিয়ে গেছে সব পার্ট এই চুম্বকর গার মধ্যে আইয়া অটোমেটিক ভাবে লাগে যায়। তখন আর এই পার্টস গুলা খুঁজাইয়া বার করতে কষ্ট হয় না। তে লোহার মতো একটা ভারী জিনিস রে চুম্বকে টানিয়া আনি লইতে পারে, তার গার মধ্যে আনিয়া লাগাই দিতে পারে, এই ক্যাপাসিটি আল্লাহ পাকে চুম্বকর মধ্যে দিছে। ওলা বুজুর্গ হলে কইতরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকে এই ক্ষমতা, এই বরকত দিছই যে কোরআনে পাক তিলাওয়াত করলে কোরআনে পাকের তিলাওয়াতর উসিলায় ওলা আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআনে পাক হইল আল্লাহর রহমত রে টানিয়া আনার একটা চুম্বক, একটা ম্যাগনেট। গতিকে আমরা লাগি উচিত হইল কোরআনে পাক নিজে তিলাওয়াত করা, আর কোন অন্য কেউ তিলাওয়াত করলে এটা আমরা কান লাগাইয়া শোনা। আল্লাহ পাকে আমরারে এই হুকুম দিতরা যে যখন কোরআনে পাক তিলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগাইয়া উনিও, কারণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু এই রহমতটা তোমরা পাইবাই কোন সময়? যখন কান লাগাইয়া আদবর সহিত শুনবাই। আদবর সহিত না শুনলে এই রহমতটা পাইতা। গতিকে এই অঞ্চলের মধ্যে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হইছে, যেখানে কোরআনে পাকর শিক্ষা দেবা হইব, এই কেন রহমত নাজিল হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু এই রহমতর অংশ কে পাইব? যারা এই কোরআনে পাকর সম্মান করব, কোরআনে পাকর আদর কদর করব, এই কোরআনে পাকর মাদ্রাসার সাহায্য সহযোগিতা করিয়া যাইব, ও এরাও এই তিলাওয়াতর দ্বারা যে রহমত নাজিল হইব এই রহমতর অংশ পাইব। বুজুর্গ হল সাহেব হল কালামে পাক আল্লাহর কালাম, কোরআনে করিমর তিলাওয়াত করা, কোরআনে করিম রে দেখা, কোরআনে করিম রে শুয়া, কোরআনে করিম রে হিফজ করা, এটা প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ পাকে বেশুমার সওয়াব রাখছে। আল্লাহ পাকের কাছে কোরআন শরীফটা কি বেশি সম্মানী আর কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাকের কালাম তাই আমরারে দান করছেন নবীজির মাধ্যমে। বাকি সব আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নাই। আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর সিফত, আল্লাহর একটা গুণ। এই আল্লাহর সিফত আর আল্লাহর গুণ, আল্লাহর কালাম রে আল্লাহ পাকে নবীজির মাধ্যমে আমরারে দান করছেন। এই কোরআনে করিম আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি সম্মানী। আর কোরআন শরীফে যারা সম্মান করে তারারে আল্লাহ পাকে সবথেকে বেশি সম্মানী বানায়। প্রথমত এই কোরআনে পাক আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে নাজিল করছেন যে ফেরেশতার মাধ্যমে। এই লইলা সমস্ত ফেরেশতা হলর সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, যে নবীর কাছে নাজিল করছেন সমস্ত নবী হলর মধ্যে শ্রেষ্ঠ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উম্মতর লাগি এই কোরআনে কারীম নাজিল করছেন, এই উম্মত সমস্ত উম্মত হলর মধ্যে শ্রেষ্ঠ। দেখো আপনারা এই কোরআনে পাক যেভাবে গেছে, যার কাছে গেছে তারে শ্রেষ্ঠ বানাইছে। যে দিনও নাজিল করা হইছে, যে রাইত, এই রাইত হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সর্বপ্রথম আল্লাহ পাকে দুনিয়ার আসমানের মধ্যে যে নাজিল করছেন 30 পারা একবারে, অথবা
যেদিন কোরআনে পাক নাজিল হওয়া আরম্ভ হইছে এই রাত হইল শবে কদর। এই শবে কদরের মর্যাদা আল্লাহ পাকে কতটুকু রাখছেন আপনারা দেখো, চিন্তা করিয়া। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত লাইলাতুল কদরি, কদরের এক রাত শবে কদর 1000 মাস তাকিয়াও শ্রেষ্ঠ। 1000 মাস তাকিয়াও শ্রেষ্ঠ। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। এক রাত যদি কোনো মানুষে সৌভাগ্যক্রমে লাভ করি লইতে পারে, ফাইলায় আর ফাইয়া যদি ইবাদতের মধ্যে খাটাইলায়, তার এত বেশি সওয়াব হইব, এত বেশি নেকি লাভ করতে পারবো যে 83 বছর 4 মাস পর্যন্ত কেউ যদি একাধারে ইবাদত করলেও এত বেশি সওয়াব লাভ করতে পারত নাই। সুবহানাল্লাহ। এক রাত্রে আল্লাহ পাকে এত ফজিলত দিছেন, এত মর্যাদা দিছেন যে মাত্র একটা রাত যদি কোনো মানুষে ভাগ্যক্রমে ফাইলায় আর ফাইয়া যদি এই রাত ইবাদতের মধ্যে খাটাইলায়, তাহলে আরেকজনে যদি এই রাত পায় না, 83 বছর পর্যন্ত, 83 বছর থেকে বেশি দিন পর্যন্ত যদি একাধারে ইবাদত করে, এইলা তো কোনো মানুষে ইবাদত করতেও পারতো না। একাধারে 83 বছর পর্যন্ত তো কেউ ইবাদত করতেও পারতো না, কিন্তু যদি কেউ করিলায় তাহলেও এক রাত করে ইবাদত করনেওয়ালার সমান হইতে পারতো না। এত মর্যাদা আল্লাহ পাকে শবে কদরের মধ্যে দিছেন যে শবে কদর রমজানের বিশেষ করিয়া শেষ 10 রাত করবে জুড় রাইতর মধ্যে আয় প্রত্যেক বছর। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে এই শবে কদর আমরা লাভ করতে পারি। আমার উদ্দেশ্য হইল কোয়ার দেখুন চাই এই কোরআনে পাক নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রাইতে এত মর্যাদা দান করছে। এইভাবে আপনারা দেখবা কোরআনে পাক যারা তিলাওয়াত করে, এক হরফ তিলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি, 10 সওয়াব। আলহামদু যদি কোনো মানুষে পড়ে তাহলে 5টা হরফ পড়িল আর 5 10 50 নেকি হইব। কমপক্ষে 50টা সওয়াব লাভ করে লইতে পারবো যদি খালি শুধু আলহামদু পড়ে। একটা হরফের মধ্যে কমপক্ষে 10টা নেকি, 10টা সওয়াব। কোরআনে পাক যদি কোনো মানুষে হিফজ করে আর মুখস্থ করে তাহলে তো তার ফজিলত হলা অসংখ্য ফজিলত হাদিস শরীফের মধ্যে আইছে। সারা আপনার সামনে উল্লেখ করা সম্ভব নয়, কারণ সময় সংকীর্ণ। রাত 9টার উপরে গেছে গিয়া, আর আমার পরেও আরো একজন ওয়াইজ আসইন, আপনারা জানিয়ে পারছই। বুজুর্গ হল, সাহেব হল, কোরআনে পাকর প্রত্যেকটা জিনিস একেবারে চোয়া তাকি লইয়া, দেখা তাকি লইয়া, আপনার নাজিরা পড়া তাকি আরম্ভ করিয়া মুখস্থ করা, আমল করা, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব রাখছেন আর মর্যাদা রাখছেন। গতিকে আমরা লাগে উচিত হইলে এই কোরআনে পাকরে আমরা কদর করতাম, এই কোরআনে পাকর আমরা সম্মান করতাম, নিজে আমরা শুদ্ধ করে পড়া শিখিতাম। আমরা এই কোরআনে পাকরে যতটুকু পারি মুখস্থ করার চেষ্টা করতাম। আমরার দ্বারা সম্ভব না হইলেও আমরার সন্তানগুলোরে আমরা হাফিজ বানাইবার চেষ্টা করতাম। আর যারারে আমরা হাফিজ বানাইতে পারতাম না, কমপক্ষে মক্তব তারারে শুদ্ধ করে কোরআন শরীফ পড়াইতাম। পড়াইলে ইনশাআল্লাহ তারার জীবন কামিয়াব হইব, তারার ইহকাল পরকালের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবা। সাহেব হল, বুজুর্গ হল, এই কারণে আপনারা বিরাট বড় সৌভাগ্য। এই অঞ্চলও আপনারা এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, করার কারণে নগদ বছরও নতুন বছরও 3 জন হাফিজ সাহেব এই মাদ্রাসার থাকি পাশ করিয়া আর ফাগুড়ি পাওয়ার উপযুক্ত হয়ে দিতে পারছেন। আলহামদুলিল্লাহ। আমরা সমাজের মধ্যে, আমরা সন্তানগুলোর মধ্যে মেধাবী ছাত্রর অভাব নাই, কিন্তু তারার এই মেধারে আমরার লাগেও আমরা এটারে বিকাশ করাইতে লাগবো, তারার এই মেধাটা কাজে লাগাইতে লাগবো। ওলা সুন্দর পদ্ধতিতে যদি আমরা মাদ্রাসা বানাই, মাদ্রাসা চালাই, মাদ্রাসার পরিচালনা করি, সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সমাজ থেকে আইজ বালা বালা হাফিজ হল প্রস্তুত হইবা, বড় বড় উলামায়ে কেরাম হল আমরা মাঝ থাকিয়া বনবা ইনশাআল্লাহ। এই লক্ষণ, এই আলামত আপনারা দেখি লইছেন। ও কিছু সময় আগে কি একবারে কইতরা একটা বাচ্চায় মাত্র 1 বছরে কোরআনে করিম হিফজ করি লইছে, কোরআন শরীফ মুখস্থ করি লইছে। ইলা অনেক ঘটনা আমরা সমাজের মধ্যে আইজ ঘটে। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর
4 বছরে একেবারে অনায়াসে আমরার সন্তান হল হাফিজ হইতা ফাতরা। গতিকে এত বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা তারারে দান খতরা, আর আমরার সন্তানদের যদি আমরা বঞ্চিত রাখি তাহলে হাসান লগরু আমরা নিজেও টকাইমু আর আমরার সন্তান হলর আমরা বিরাট বড় ক্ষতি হল। এই কারণে উচিত হইল মাদ্রাসার তো আলহামদুলিল্লাহ আপনারা সাহায্য খতরা করবাও, আর আর্থিকভাবে সাহায্য খরচই ন করবাও, কিন্তু আসল মাদ্রাসার সাহায্য হইল আপনার সন্তান হল মাদ্রাসার মধ্যে ভর্তি করতা। আপনারা সারা পারুন না কিছু সন্তান আপনারা মাদ্রাসার মধ্যে ভর্তি করবা, আপনার যদি হিম্মতে মানে না তারে আলিম বানাইতা তাহলে আপনি পরে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইন, কোনো অসুবিধা নেই। প্রথমে আপনি হাফিজ বানাইলাই, হাফিজ বানাইলে ইনশাআল্লাহ তার ইমানর হেফাজত হইব, তার জীবনের মধ্যে কোনো বদ্দিনী আইয়া পুরা খাবু করতে পারতো নাই, হে বড় তাকি বড় শিক্ষিত হইলেও আউট হইতো নাই, লাইন আউট হইতো নাই, আর নাস্তিক হইতো নাই। যেভাবে আজকাল অনেক বড় বড় শিক্ষিত হলো আমরা মুসলিম সমাজ থাকি এরা নাস্তিক হইতরা, এইরকমের অবস্থার মধ্যে গিয়া পড়তো নাই। গতিকে আপনার সন্তানগুলোরে হাফিজ বানাউকা, বানাইয়া আপনারা বড় বড় জেনারেল শিক্ষিত বানাউকা, কোনো অসুবিধা নাই, এতে তার কোনো ক্ষতিও হইতো নাই। কারণ বালা মেধাবী ছাত্র হইলে 1 বছর 1.5 বছর 2 বছরে যখন হাফিজ হয়ে গেল, আর হাফিজ হওয়ার বাদে অটোমেটিক তার ব্রেইন বালা হয়ে যায়, অটোমেটিক ভাবে ব্রেইন বালা হয়ে যায়, স্মরণ শক্তি বাড়ি যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতরা যে কোরআনে করিম তিলাওয়াত করলে মানুষের স্মরণ শক্তি বাড়ে। 3টা জিনিসে মানুষের স্মরণ শক্তি বাড়ে। 1 নম্বর হইল কোরআনে করিম তিলাওয়াত করা, 2 নম্বর হইল নফল রোজা রাখা। রোজা রাখা মোটামুটি রোজা ফরজ থাকি লইয়া নফল, যারা নফল রোজা রাখবো বিশেষ করিয়া তার স্মরণ শক্তি বাড়ে। 3 নম্বর হইল মিসওয়াক করা। এই 3 জিনিসে মানুষের স্মরণ শক্তি বাড়ে। কোরআনে করিম তিলাওয়াত করলে স্মরণ শক্তি বাড়ে। কোরআনে করিম যদি কোনো মানুষে মুখস্থ করে তে কত বেশি তিলাওয়াত করবো আন্দাজ করুক, কত বেশি তিলাওয়াতের দরকার পড়ব, তখন তো তার ব্রেইন বালা হইব। আর আমরা দেখছি অভিজ্ঞতার দ্বারা এই কথা প্রমাণিত, আমরার সামনে ইলা অনেক ঘটনা আছে, মানুষের স্মরণ শক্তি একেবারে কম, কিন্তু যখন হাফিজ হয়ে গেছে দেখা গেছে তার স্মরণ শক্তি অনেক বৃদ্ধি পাইছে, অনেক বাড়ি গেছে। গতিকে আপনার সন্তান হল হাফিজ বানাইয়া যদি জেনারেল শিক্ষিত বানাইন, এতে তার ব্রেইনও বালা হইব, হে কম দিনে বেশ শিক্ষা অর্জন করে লইতে পারবো, আর তার শিক্ষাটা খাজও লাগবো, সমাজেরও খাজো লাগবো, মা বাপেরও খাজো লাগবো। কারণ হে যখন দিনদার হইয়া শিক্ষিত হইব তখন মা বাপেরও হক বুঝাইব, মা বাপেরও সম্মান করব, মা বাপের কদর করব, মা বাপরে কোনোদিন অবহেলা করতো নাই, মা বাপরে কোনোদিন কষ্ট দিত নাই। কিন্তু যদি দিনের শিক্ষা থাকে না আর তার কাছে যদি দিনদারি থাকে না, তাহলে বড় শিক্ষিত হয়ে গেলেও মা বাপরে কদর করতো নাই, বরং মা বাপরে কষ্ট দিব বিভিন্ন ভাবে। আমরার সামনে ইলা অনেক মানুষে দুঃখ হইল, অনেক মা বাপে আইয়া দুঃখ হইল যে সন্তানদের পড়াইলাম, চাকরি করাইলাম, অনেক কিছু করাইলাম, কিন্তু এরপরেও সন্তানে আমরারে দেখাশোনা করে না, আমরারে কোনো সম্মান দেয় না, আমরারে হে আরো উল্টা কষ্ট দেয়। ইলা অনেক মা বাপে খান্দিতে দেখা যায়। আপনারা ইলা ঘটনা বেজান হুঁচইন বেজান দেখছই ন। গতিকে এই জায়গাত ভুল হইল এই মা বাপ হল, এই মা বাপ হলে সন্তানদের যদি প্রথমে দিনদার বানাইতা, তারে যদি দিনী শিক্ষা দিতা, কোরআনে পাক যদি শুদ্ধ করি পড়াইয়া তারে জেনারেল শিক্ষিত বানাইতা, তাহলে এই দিন দেখা লাগলো না হয়, এই অবস্থার সম্মুখীন হইতে লাগলো না হয়। হে জানে না মার কদর কিতা, বাপর কদর কিতা, বড়র কতখান সম্মান, ছোটরে কিভাবে স্নেহ করা লাগে, সমাজের হক কিতা, দেশের হক কিতা, এটা তো হে কোনো কিছু পাইছে না। এইসব জিনিস তো দিনী শিক্ষায় মানুষরে ফবাইয়া দেয়, দিনী শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে এইসব জিনিস সকলের শিক্ষা দেওয়া হয়। এইসব শিক্ষা তো ইসলামে দেয়।
গতিকে ইসলামের এইগুলা শিক্ষা পাইতে হইলে, মানবতার শিক্ষা পাইতে হইলে প্রথমে কোরআন শিক্ষা করা লাগবো, সবাই বক্তব্যর শিক্ষা গুরুত্ব সহকারে দেওয়া লাগবো। এরপরে আপনি ইংলিশ মিডিয়ামও ফাটাক, কোনো বাধা নাই। কিন্তু প্রথমেও যদি আপনি সবাই বক্তব্য পড়াইলেন না, কলিমা কালাম কোনো কিচ্ছু পড়াইলেন না, কোরআন শরীফ শিক্ষা দিলায় না, পয়লা তাকেও আপনি প্রাইভেট স্কুলও আর ইংলিশ মিডিয়ামও ফাটাই দিলায়, তাহলে আপনার সন্তান এটা জানিয়া রাখবা বড় শিক্ষিত হইতে পারে, কিন্তু একটা বদ্দিন হইব আর শেষ পর্যন্ত আপনার উদ্দেশ্য সফল হইতো নাই, আপনি দুনিয়াত আরাম পাইতে নাই, এই সন্তানে আপনার কোনো দাম দিত নাই। কারণ যে শিক্ষা হে অর্জন করে, এই শিক্ষার কালচার হইল 18 বছর বয়স হওয়ার বাদে আর মা বাপর কোনো জাত কোনো অধিকার নাই। প্রত্যেক মানুষ স্বাধীন, তার ইচ্ছা, আপনি তারে কোনো ধরনের চাপ দিতে পারতা নাই। এই যে কালচার যেটা, এই দুনিয়ার যে জেনারেল শিক্ষার কালচার যেটা, পশ্চিমা শিক্ষার কালচার যেটা, এই কালচার মতে হে গড়িয়ে উঠিব। 18 বছর বয়স হওয়ার পরে হে আর মা বাবার কোনো কথা মানতে বাধ্য নাই। আইজ ইউরোপ আমেরিকার এই অবস্থা, পশ্চিমা দেশগুলোর এই অবস্থা। 18 বছর বয়স হয়ে গেছে, আপনি যদি তারে কোনো চাপ দিতে চাই, তারে যদি আপনি কুদাইন, তারা যদি শাসন দেন, তাহলে হইব পুলিশরে খবর দিতাম নি, পুলিশের কাছে ফোন করতাম নি, আর এখন বান্ধাইয়া থানাত হইতাম নি। যদি বেশ বেড়াচেরা করতে আমি এখন পুলিশ আনাইয়া তোমারে বান্ধাইয়া থানাত নিয়ে ভর্তি করাইব। এই রকমের অবস্থা। মা বাপে কিছু শাসন দিলে সন্তানে ফোন করিয়া থানাত পুলিশ আনাইব, আনাইয়া এর বাদে মা বাপরে নিয়া জেলের মধ্যে বন্দি করিয়া রাখায়। ও অবস্থা হইল পশ্চিমা দেশগুলোর এই অবস্থা। মা বাবার কোনো সম্মান নাই, কোনো আদর নাই, কদর নাই। কারণ তারা জানে যে আমরা এই অধিকার দেওয়া হয়েছে, আমরা শিক্ষার এই আমরা কালচার হইল যে মা বাবার এখানে কোনো সম্মানের স্থান নাই। মা বাবার সম্মানের শিক্ষা তো আমরা ইসলাম ধর্মই দিছে। ই শিক্ষা এটা তারার শিক্ষা, তারার কালচারের মধ্যে এই মা বাবার কোনো সম্মানের স্থান নাই। গতিকে আপনার সন্তানকে যদি মা বাবার সম্মান করনেওয়ালা সন্তান বানাইতে চাই, তাহলে উচিত হইল তার ইসলামী শিক্ষা দিতা, কোরআনী শিক্ষা দিতা, তার দিলের মধ্যে ইমান, আল্লাহর ডর ভয় ওটা সৃষ্টি করতা। যত বড় শিক্ষিত মানুষ হোক, তার ভিতরে যদি ক্ষুধাভীতি থাকে না, আল্লাহর ডর থাকে না, তাহলে তো তার দ্বারা সমাজের কোনো লাভ হইতো নাই, উপকার হইতো নাই। মা বাপ তাকে লইয়া দুনিয়ার কোনো মানুষের উপকার হইতো না, এই মানুষের দ্বারা ক্ষতি হইব ছাড়া আর কোনো লাভ হইতো নাই। হে একজন বড় স্বার্থবাদী হইব, সবসময় তার স্বার্থ দেখবো। মানুষের হত্যা করিয়াও যদি তার স্বার্থ উদ্ধার হয়, তাহলে হে হত্যা করতেও কোনো কোনটা বোধ করতো না। গতিকে ক্ষুধাভীতি জিনিসটা হইল একজন মানুষের প্রকৃত মানব হওয়ার উপায়। গতিকে এক মানুষরে প্রকৃত মানুষ বানাইতে হইলে তার ভিতরে কিলা ক্ষুধাভীতি ওটা সৃষ্টি করা যায়, পয়দা করা যায়, এর চেষ্টা করা উচিত। আর ক্ষুধাভীতি হইব কিভাবে? একমাত্র কোরআনের শিক্ষার দ্বারা হইব, ইসলামী শিক্ষার দ্বারা হইব। এই কারণে বুজুর্গ হল সাহেব হল আমরা সন্তানগুলোরে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিয়া প্রকৃত মুসলমান বানাইতে লাগবো। এরপরে তারে যে কোনো শিক্ষিত বানাইতে ইসলামে আমরা কোনো বাধা দিছে না। বড় তাকে বড় শিক্ষিত আপনি বানাই, বড় তাকে বড় বৈজ্ঞানিক বানাই, বড় তাকে বড় ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথমে তারে মুসলমান বানাইতে লাগবো। মুসলমান না বানাইয়া আপনি বড় শিক্ষিত বানাই বলে আপনার কোনো গুরুত্ব তার কাছে থাকতো নাই। 18 বছর বয়স হওয়ার বাদে কইব আমি তো এখন স্বাধীন, এখন মা বাবার কথা মানা আমার লাগিয়ে কোনো বাধ্যতামূলক নাই। এক বুজুর্গে কইতরা আমেরিকার এক বেটিয়ে গিয়া আদালত কেস দিছে যে আমার সন্তানে একটা কুকুর ফালিছে, এই কুকুরের সেবা করার লাগিয়া কুকুর দে খানি খাবাইতে, কুকুর দে গোসল করাইতে, তেল মাখাইতে ঘন্টাকে ঘন্টা লাগায়। কিন্তু সারাদিনের মাঝে 5টা মিনিটর লাগিয়াও আমার কাছে আয় না। আমার কোনো খেদমতর দরকার নাই, আমার কাছে আইয়া তুলা গপসপ করিয়া আমার মনটা
শান্তি করবার ও এরুতাও হে করে না, আমার মনটারেও শান্তি করবার লাগিয়ে আমার কাছে মাত্র 5 মিনিটের লাগিয়েও আয় না। গতিকে আমি কেস দিলাম। এইভাবে আদালতের মধ্যে যখন কেস দিছে তখন আদালত তো বিচার হইছে দস্তুর মতো। বিচার হওয়ার পরে আদালতে রায় দিছে যে আপনার সন্তানের এখন বয়স হয়ে গেছে 18 বছর। গতিকে তার উপরে কোনো এখন এই জিনিস, তার উপরে এখন কোনো দায়িত্ব নাই, তার লাগে কোনো জরুরি নাই আপনার কাছে আইয়া বইতো, আপনার লগে 5 মিনিটও বালা গপসপ করতো, আপনার কোনো সেবা করতো, এটা তার লাগিয়া জরুরি না। এটা তার স্বেচ্ছায় যদি চায় তাহলে করতে পারে, আর হে যদি ইচ্ছা করে নাও করতে পারে, তাহলে আপনি বাধ্য করতে পারতা নাই। আর কুকুর এটা নিজে পালিছে, গতিকে কুকুরের সেবা তার করতেও লাগবে। কুকুর দিয়ে গোসল দেবাইতে, খানি খাবাইতে, তেল মাখাইতে যত সময় লাগে এটা লাগাইতেও লাগবে তার, এটা তার লাগে জরুরি। কিন্তু মার কাছে আইয়া বইয়া মার মনটারে শান্তি করা এটাও তার লাগে কোনো জরুরি নাই। এই ফায়সালা উদাইছে আদালতে। গতিকে চিন্তা করিয়া দেখুকা, একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া মানবতার শিক্ষা অন্য কোনো শিক্ষার মধ্যে নাই। অন্যান্য শিক্ষার কালচারের মধ্যে হইল কি 18 বছর বয়স হয়ে গেলে সন্তান হইল কি স্বাধীন। এখন মা বাপ যদি বুড়া হয়ে যায় তারার জায়গা আনো বাড়িত নাই, তারার জায়গা হইল বৃদ্ধাশ্রমের মধ্যে। প্রত্যেক দেশের মধ্যে বৃদ্ধাশ্রম বানাইলাছে, আছে নানি? হ্যাঁ, বাকি আমরার দেশও তো আছে। ও যে তাই মুসলমানি দেশ হইয়া দেশ বানাইয়া আর আমরা রে দুর্বল বানাইছই, দেশ রে ধ্বংস করছই পাকিস্তান আর বাংলাদেশ। ও হতার দেশে গিয়া দেখুক বৃদ্ধাশ্রমের অভাব নাই।